হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা যে 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব, এই 5টি অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের অঙ্ক এসেছে। আর তার জন্য আজকে আমরা এই ধরনের অঙ্কের কিভাবে তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারি সেটাই কিন্তু আজকে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে এক যাত্রীবাহী ট্রেন 80 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায়। একটি মালবাহী ট্রেন স্টেশন থেকে ছাড়ার 6 ঘন্টা পর যাত্রীবাহী ট্রেনটি স্টেশন থেকে ছাড়ে। যাত্রীবাহী ট্রেনটি 4 ঘন্টা পর মালবাহী ট্রেনকে অতিক্রম করে। তো মালবাহী ট্রেনের গতিবেগ কত? প্রথমে আমরা একটু ডিটেলস বা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, তারপর শর্টকাটটা বোঝার চেষ্টা করব। ওকে, দেখো ব্যাপার হচ্ছে, ধরো এটা এ স্টেশন আর এটা হচ্ছে বি স্টেশন, এই দিক থেকে যাচ্ছে। দেখো বলেছে একটি মালবাহী ট্রেন 6 ঘন্টা যাত্রা করার পর, মানে মালবাহী ট্রেনটা অলরেডি 6 ঘন্টা গিয়েছে, অলরেডি কিন্তু 6 ঘন্টা গিয়েছে। তারপরে আরও 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটাকে ধরেছে, মানে মালবাহী ট্রেনটি আরও 4 ঘন্টা গিয়েছে। তাহলে শুধু যদি আমরা মালবাহী ট্রেন বিচার করি, তাহলে মালবাহী ট্রেনটা এ থেকে বিতে 10 ঘন্টা লেগেছে। প্রথমে 6 ঘন্টা আর তারপরে আবার 4 ঘন্টা। কিন্তু যাত্রীবাহী ট্রেনটা কি? যাত্রীবাহী ট্রেনটি 4 ঘন্টা পর মালবাহী ট্রেন, যাত্রীবাহী ট্রেনটি কিন্তু মাত্র 4 ঘন্টাতে এতদূর চলে গিয়েছে, ধরে ফেলেছে 4 ঘন্টাতে। তার মানে কনসেপ্টটা বোঝো। এবার বলা হয়েছে দেখো যাত্রীবাহী ট্রেন কত যায়, 80 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আচ্ছা, 1 ঘন্টায় যদি 80 যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 8 4 32, 320। তার মানে এই এ থেকে বি টোটাল ডিস্টেন্স হচ্ছে 320। এই যে ডিস্টেন্সটা 320, টোটাল ডিস্টেন্সটা, এটা মালবাহী ট্রেন ক ঘন্টায় যায়? এদিকে 6 ঘন্টা, এদিকে 4 ঘন্টা, মানে মোট 10 ঘন্টায় যায়। তাহলে যদি 320 10 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 10 দিয়ে ভাগ করে দিলে 1 ঘন্টা পেয়ে যাবে, মানে 32 কিলোমিটার। তো 1 ঘন্টায় 32 কিলোমিটার, মানে 32 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ। এই হচ্ছে পুরো কনসেপ্ট, এইভাবে আমরা অ্যান্সার বের করি এর। কিন্তু তোমরা যদি চাও তো খুব সহজে এবং সিম্পলি এর অ্যান্সার বের করতে পারো। কিভাবে? দেখো, যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে মালবাহী ট্রেনের গতিবেগ বলা, যাত্রীবাহী ট্রেনের গতিবেগ বলা আছে, আর যাত্রীবাহী ট্রেনটি কত ঘন্টা পর ধরে ফেলে সেটা বলা আছে, তার মানে সেই দুটি গুণ করে দেবে, 80 আর 4। আর নিচে কি হবে? যে দুটি সময় বলা আছে সেই দুটি সময় যোগ, মানে 6 আর 4 যোগ। এইটুকু করলেই তুমি অ্যান্সার পাবে। এবার কনসেপ্টটা কি, ভালো করে অঙ্কটি পড়বে, বুঝবে যে এই যে মালবাহী ট্রেন আছে, সে প্রথমে 6 ঘন্টা গিয়েছে, তারপর আবার 4 ঘন্টা গিয়েছে, মানে টোটাল 10 ঘন্টা গিয়েছে। তো এটা নিচে হয়, বাস, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো উপরে হবে 320 আর নিচে 10, তার মানেই 32। তো এইভাবে অ্যান্সার বের করে নেবে, অ্যান্সার চলে আসবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে শব্দ তরঙ্গ 300 মিটার প্রতি সেকেন্ড গতিতে যাত্রা করে। একটি নির্দিষ্ট স্থানে উৎপন্ন হওয়া একটি শব্দ একজন ব্যক্তি 5 সেকেন্ড পর এবং একই শব্দ অপর ব্যক্তি 6 সেকেন্ড পর শুনতে পায়। তাহলে দুই ব্যক্তির মাঝে সর্বোচ্চ কত দূরত্ব হতে পারে? সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে? দেখো এখানেও তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে, তারপরে আমরা আলোচনা করছি কিভাবে শর্টকাটে করবে। ধরো এখান থেকে শব্দ শোনা যায়, এখান থেকে শব্দ উৎপত্তি হয়। এখানে ধরো এ আছে আর এখানে ধরো বি, একটু ছাড়াছাড়ি আছে। এ এখান থেকে 5 সেকেন্ডে শুনতে পায়, আর বি এখান থেকে 6 সেকেন্ডে শুনতে পায়। তাহলে বলো তো এদের মধ্যে ডিস্টেন্সটা কত সেকেন্ডের ডিস্টেন্স আছে? 1 সেকেন্ডের। 1 সেকেন্ড মানে এখানে বলাই আছে 300 মিটারের ডিস্টেন্স। তো 1 সেকেন্ড মানে এ আর বি এই দুজনের মধ্যে 1 সেকেন্ডের ডিফারেন্স, তার মানে 300 মিটারের ডিফারেন্স রয়েছে। ওকে, দেখো আমাদের অপশনে কিন্তু কিমিতে যদি করি তো 0.3 কিলোমিটার হচ্ছে। 300 মানে 0.3 কিলোমিটার, এটাও অপশনে নেই। কেন নেই এটুকু বুঝতে হবে। তোমাকে চেয়েছে সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে, মানে দুজন ব্যক্তির যে জায়গা, সেটা কন্ডিশন দুটি হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি হতে পারে? ধরো এখান থেকে শব্দটা তৈরি হয়, একজন এ এদিকে আছে 5 সেকেন্ড দূরে, কিন্তু বি এদিকে না থাকে এদিকেও তো থাকতে পারে। বি এদিকে থাকতে পারে, যেটা 6 সেকেন্ড দূরে আছে। শব্দ তো এখানে, শব্দ তো আর একদিকে যাবে না, শব্দ চারিদিকে যাবে। তো এদিকে গেলে এ পাঁচ পাঁচ সেকেন্ডে শুনতে পায়, আর এদিকে শব্দ 6 সেকেন্ডে শুনতে পায়। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা কি সর্বোচ্চ ডিস্টেন্স হচ্ছে না? এটা হচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ ডিফারেন্স। যদি বিপরীত দিকে থাকে তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা সব থেকে বেশি থাকে। এবার এখানে দেখো, এখানে 11 সেকেন্ডের পার্থক্য আছে দুজনের মধ্যে, এ আর বি এর মধ্যে 11 সেকেন্ডের পার্থক্য। তাহলে 1 সেকেন্ড তো 300 মিটার যায়, 11 সেকেন্ডে কত যায়?
11 সেকেন্ডে 3300 মিটার যায়। 3300 মিটার মানে 3 কিমি, 3.3 কিলোমিটার। তাহলে সর্বোচ্চটা যেটা হতে পারে, এই যে 2 নম্বর কন্ডিশন, এখান থেকে পাবো 3.3 কিলোমিটার, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো কনসেপ্ট বুঝে নিয়েছো। তো এইভাবে তোমরা কনসেপ্টুয়ালি অ্যান্সার করতে পারো। এছাড়া দুটি জিনিস বুঝবে, যদি তোমাকে সর্বনিম্ন বলে তো এই দুটি বিয়োগ করে দেবে, ঠিক আছে? 6 আর 5 বিয়োগ, তার সঙ্গে 300 গতিবেগটা গুণ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে পাবে তুমি 1 × 300, অর্থাৎ সর্বনিম্ন হবে 300 মিটার। কিন্তু সর্বোচ্চ যদি বলে তো 6 আর 5 যোগ করে দেবে, তার সঙ্গে 300 মিটার গুণ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 11 × 300, তার মানে হচ্ছে 3300 মিটার। 3300 মিটার মানে 3.3 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি, অনুকূলে 55 কিমি 13 ঘন্টায় যেতে পারে, আবার প্রতিকূলে 30 কিমি এবং অনুকূলে 44 কিমি 10 ঘন্টায় যেতে পারে, ঠিক আছে? অনুকূলের বেগ কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করি আমরা, আমরা একটা নিয়ম ফলো করি। দেখো খুব কঠিন, যদি তুমি এক্স ওয়াই ধরে করতে যাও তাহলে খুব কঠিন হয়ে যাবে। তার জন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় সুবিদ্যা স্যারের বইয়ে একটা সিম্পল সলিউশন দেওয়া আছে, সেটাকে আমরা ফলো করি। চাইলে তোমরাও ফলো করতে পারো। দেখো ওখানটা কি দেওয়া আছে, ওখানে 3টে সেকশন আছে, একটা প্রতিকূল, একটা অনুকূল, আর একটা হচ্ছে টাইম। এই 3টে। দেখো প্রতিকূলে 40, অনুকূলে 55, আর টাইম হচ্ছে 13 ঘন্টা। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, অনুকূলে 30, প্রতিকূলে 30, অনুকূলে 44, সময় লাগছে 10 ঘন্টা। তো এখান থেকে আমরা অনুকূল সহজে পেয়ে যাব, ঠিক আছে? অনুকূল বের করা খুবই সোজা এবং সিম্পল। কি হবে, উপরে বিয়োগ হবে, নিচে বিয়োগ হবে। উপরে কি বিয়োগ হবে বন্ধুরা, অনুকূল আর প্রতিকূল যেটা দেওয়া আছে সেটা কোনাকুনি গুণ করে উপরে বিয়োগ হবে, মানে 55 × 30 আর 40 আর 44, 44 × 40, উপরে কোনাকুনি বিয়োগ হয়ে গেল। আর নিচে কি বিয়োগ হবে, যেহেতু অনুকূল বের করছি তাই অনুকূলটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? অনুকূলটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও পুরোপুরি। বাকি 4টে থাকছে, এই বাকি 4টে কোনাকুনি গুণ করে বিয়োগ, মানে 40 আর 10 আর 30 আর 13, ঠিক আছে? 40 আর 10 নিচে, আর 30 আর 13 থাকছে, এটা নিচে গুণ। বাস এইটুকু করলেই তোমরা অনুকূল পেয়ে যাবে। দেখো 55 30, তার মানে হচ্ছে 165, মানে 1650, মাইনাস 44, 44 4 132, তার মানে হচ্ছে 1320। নিচে কি হচ্ছে, এখানে পাবো 400, মাইনাস 39, তার মানে 390। উপরে কি পাবো আমরা, 1650 থেকে 1320 বাদ দিলে 330 থাকে, ঠিক আছে? ভুল হলে বলবে, 330 থাকে। আর নিচে থাকছে তোমার 10, তো 10 শূন্য শূন্য কেটে দাও, মানে 33। 33 তো অপশনে নেই, কোথাও ভুল হলো। অনুকূল বলেছে, অনুকূল বাদ দিয়ে দিলাম। কোথাও কি ভুল করেছি? 40 10 400, আর 13 3 39, 390, ঠিকই আছে। উপরে 1650-এর এটা যদি আমি ভুল করে থাকি তো একটু দেখে নিও। 1650 থেকে 1320 বিয়োগ, ঠিক আছে, 330ই হয়। তো 33 কিলোমিটার প্রতি ঘন্টা এটা অনুকূলের গতিবেগ হবে। আমি মনে হয় অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে? অপশন ভুল দেওয়া আছে, না হলে আমি ক্যালকুলেশনে কোথাও যদি ভুল করে থাকি তো একটু বলে দিও। এ কিন্তু ফর্মুলা সেম, আমি যেটা বলেছি সেটাই। অনুকূল আর প্রতিকূল কোনাকুনি গুণ করে 55 30 40 আর 44, ঠিকই আছে। উপরে 400। আচ্ছা আমি আমার ভুলটা ধরতে পারছি না, আমার মনে হচ্ছে যেন ভুল করিনি। আচ্ছা আমি একবার গুণটা দেখে নিই, ঠিক আছে? 55 আর 30 গুণ করলে কত হবে, 55 30 গুণ করলে 1650, একদম ঠিক আছে। আর সেই সঙ্গে 44 এবং 40 যদি গুণ করি আমরা তো ওহো হো, 44 40 গুণ করলে 1760 হচ্ছে। এখানটা আমি ভুল করেছি। ওকে, চলো ঠিক আছে, একটু করে নিচ্ছি। আমি আর এটা এডিট করছি না, ঠিক আছে? এডিট করার দরকার নেই। ভুল যেখানে আমি করলাম সেখানেও তোমাদের ভুল হতে পারে, তো একটু খেয়াল রাখবে। বাকিটা তো কোনো ব্যাপার না। চলো আমরা এখানে কত পাবো, দেখো 44 আর এটা 4 4 16, আর এটা ওকে 172 হয়, ঠিক আছে? তো 172 না, 1760, এটা উপরে 1760 হবে।
তাহলে দেখো নিচে কম বেশি বলে কোনো মানে নেই, এখানে মাইনাস চিহ্ন আসে না। তো 1760 থেকে তুমি আর কি বিয়োগ করবে, বেশি থেকে কমটা বিয়োগ করবে, কোনো সমস্যা নেই। 1650 বিয়োগ করে দেবে, ঠিক আছে? তাহলেই তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 1650, তাহলে তুমি পাবে কত? 110। উপরে 110 আর নিচে 10 কাটলে পাবে 11। তো 11 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। দেখছো, নিজের ভুলটা ধরা খুব কঠিন, যাক ধরতে পারলাম, এটা ভালো। চলো নেক্সট কোশ্চেন। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, না বুঝে থাকলে আরেকবার দেখে নিও, শুনে নিও। খুব ইজি এবং সিম্পল একটাই প্রসেস, এই প্রসেসে খুব ইজিলি হয়ে যায়। চলো নেক্সট। এক ব্যক্তি 48 কিমি দূরে অবস্থিত একটি স্থানে গিয়ে ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। সে দেখলো স্রোতের অনুকূলে 4 কিমি যেতে যে সময় লাগে, প্রতিকূলে একই সময়ে 3 কিমি যায়। তাহলে স্রোতের বেগ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা খুব ইজিলি তোমরা অ্যান্সার পেয়ে যাবে যদি তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। ব্যাপার হচ্ছে শুধুমাত্র মন দিয়ে বুঝতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মন দিয়ে বুঝবো, দেখো ব্যাপারটা বোঝো। অনুকূলে কত সময় যায় আর প্রতিকূলে কত সময় যায় সেটা তোমাদেরকে বুঝতে হবে। কিংবা যদি এখানে অনুকূল আর প্রতিকূলের বেগ যদি দেওয়া থাকে, ওকে, দেখো ব্যাপারটা একটু এইভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, এই যে একক সময়ে 4 কিমি যায় অনুকূলে আর 3 কিমি যায় প্রতিকূলে, তাহলে তাদের স্পিড, এই স্পিডের যে অনুপাত সেটা কি হবে? 4:3। এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। মানে অনুকূলে গতিবেগ 4 আর প্রতিকূলে গতিবেগ 3। এবার যার গতিবেগ বেশি হয় তার সময় কম লাগে। তো অনুকূলের 4 গতিবেগ মানে সময় কম লাগবে, আর প্রতিকূলের 3 গতিবেগ মানে সময় বেশি লাগবে। তার মানে টাইম রেশিওটা কি হবে? উল্টে যাবে, 3:4 হয়ে যাবে টাইম রেশিও। মানে টোটাল 3 ভাগ আর 7 ভাগ, 3 ভাগ আর 4 ভাগ 7। তার মানে এটা যোগ করলে 7 ঘন্টা হচ্ছে, 2 দিয়ে গুণ করলে আমরা 14 ঘন্টা পেয়ে যাচ্ছি। টোটাল তো 14 ঘন্টা। তাহলে দেখো এখানে 2 দিয়ে গুণ করলে 6 ঘন্টা, আর এটা 2 দিয়ে গুণ করলে 8 ঘন্টা। তাহলে অনুকূলে 6 ঘন্টা যায় আর প্রতিকূলে 8 ঘন্টা যায়, মোট 14 ঘন্টা। ওকে, এবার খেয়াল করো, টোটাল তো 48 কিমি, তাহলে অনুকূলের বেগটা কত হবে? অনুকূলে 6 ঘন্টা লাগে, তাহলে 48কে 6 দিয়ে ভাগ করে দাও, 48 6, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা যায় অনুকূলে। প্রতিকূলে কত যায়? 8 দিয়ে ভাগ করে দাও, 8 ঘন্টা সময় লাগে, তার মানে 48কে 8 দিয়ে ভাগ করলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা এটা অনুকূলে লাগে, ঠিক আছে? এত কিলোমিটার। এবার অনুকূল আর প্রতিকূলের গতিবেগ যদি তুমি পেয়ে যাও, তো স্রোত বের করার মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 2/2 অর্থাৎ 1 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন 1। বুঝতে পারলে? এবার এই সেকশনটা মুখে মুখে হয়, এর জন্য তোমাকে বেশি করতে হয় না, ঠিক আছে? এটা মুখে মুখে হয়ে যায়, এমন নয় যে তোমাকে এর জন্য অনেক কিছু খাটতে হবে, ঠিক আছে? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো সেকেন্ড দিয়েছে, একটা খুঁটিকে যদি পার করে 9 সেকেন্ডে, মানে 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটাই পার করে, তার মানে 9 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই হবে দৈর্ঘ্য। এবার কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, তো আমরা সকলেই জানি যে কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে 5/18 দিয়ে যদি গুণ করা হয় তাহলে মিটার প্রতি সেকেন্ড পাই। 1 সেকেন্ডে এত মিটার, তাহলে 9 সেকেন্ডে কত? 9 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব। এখন 9 আর 18 কাটলে 2, 2 আর 48 কাটলে 24, 24 আর 5 গুণ করলে 120, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে 120 মিটার। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? বন্ধু তোমরা এইভাবে অঙ্ক শিখতে পারো কিন্তু চ্যাপ্টার ধরে। যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে, তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তুমি খুঁটিনাটি পেয়ে যাবে একটা ব্যাচে, যেখানে ফুল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শেখানো হয়। প্রিলিমিনস দুটোর জন্যই কভার হয়ে যায়। প্রতিটি ক্লাস হবে লাইভ, এছাড়াও রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। বিভিন্ন সাবজেক্ট, যে জিএস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তাদের পিডিএফ তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। 6 মাসের কোর্স, 6 থেকে 7 মাসের কোর্স, আর টোটাল কোর্স ফি হচ্ছে 299 টাকা, ঠিক আছে? একবার মাত্র পেমেন্ট করে তুমি পুরো অঙ্ক শিখতে পারবে আমার কাছে। পাটিগণিত, বীজগণিত, এই সমস্ত কিছুই, জ্যামিতি, পরিমিতি, এই সমস্ত কিছু শিখতে পারবে এই একটা কোর্সেই। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।